হ্যালো ফ্রেন্ডস, আজকে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের 5 নম্বর চ্যাপ্টার আলো থেকে অবতল দর্পণের প্রতিবিম্বের গঠন এবং উত্তল দর্পণের প্রতিবিম্বের গঠন সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, প্রথমে অবতল দর্পণ সম্পর্কে, তারপর উত্তল দর্পণ সম্পর্কে। তো আমরা জানি অবতল দর্পণের 6টি পয়েন্ট আছে। ঠিক আছে, বস্তু দূরত্ব থেকে প্রতিবিম্বের দূরত্ব পর্যন্ত, ঠিক আছে, বস্তু যথায় থাকবে আর প্রতিবিম্ব কোথায় পড়বে সেটা একটা 6টা পয়েন্ট করে নিয়েছি। তো সেইগুলোই আলোচনা করব। তো 1 নম্বর পয়েন্ট, বস্তু যখন অসীমে থাকবে। ঠিক আছে, তারপর 2 নম্বর পয়েন্ট, বস্তু যখন অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে থাকবে। 3 নম্বর পয়েন্ট, বস্তু যখন বক্রতা কেন্দ্রে থাকবে। 4 নম্বর পয়েন্ট, বস্তু বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে থাকবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে বস্তু যখন ফোকাসে থাকবে। আর 6 নম্বর, বস্তু যখন ফোকাস ও মেরুর মাঝে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে অবতল দর্পণের প্রতিবিম্বের গঠন, 6টা পয়েন্ট। তো এখানে সব ছবিগুলোতেই কিন্তু আমি সমান মাপে করেছি। ঠিক আছে, স্কেল এবং কম্পাসের সাহায্যে আঁকবে তাহলে ভালো হবে। তো এখানে সমান মাপে আমি এখানে 7 সেমি করে নিয়েছি প্রধান অক্ষ। ঠিক আছে, প্রধান অক্ষটা 7 সেমি করে নিয়েছি। আর এটা যে দেখতে পাচ্ছ অবতল দর্পণের যে ছবিটা, ঠিক আছে, এটা বৃত্তর মতো। তো এটা তোমরা কম্পাসের সাহায্যে আঁকবে। ঠিক আছে, আরও ভালো হবে ছবিগুলো। এই যে এখান থেকে এমনিভাবে যে বৃত্ত আঁকে সেই অনুযায়ী মাঝে একটা ঠিক মাপ নিয়ে তারপর এমনিভাবে অর্ধবৃত্ত করে এঁকেছি। ঠিক আছে, সবগুলোই কিন্তু একই মাপের আছে, যাতে সবগুলো একইভাবে তোমাদেরকে বুঝতে মানে একইভাবে বোঝানো যায়। তো আমি এখানে 7 সেমি করে নিয়েছি, তোমরা পারলে 10 সেমি, 12 সেমি, ঠিক আছে, যেমন অনুযায়ী। ছবি যদি বড় করতে চাও, বলো যে বড়োভাবে আঁকবো, তাহলে তোমরা একটু বেশি নিতে পারো। তো আমি এখানে প্রত্যেকটা 7 সেমি করে নিয়েছি। তো দেখো, প্রথমে রয়েছে বস্তু অসীমে। তো প্রথমে বলে নিই যে এখানে কোনটা কি। এই যে লম্বা করে একটা দাগ রয়েছে, এটা হচ্ছে প্রধান অক্ষ, আমরা জানি। আর এই যে পি, ঠিক আছে, পি রয়েছে মেরু, আমরা জানি পোল মানে মেরু। আর এই যে এখান থেকে যে বক্রতা কেন্দ্র মানে যে কেন্দ্র মাঝে কম্পাস বসিয়ে যে আমি বৃত্তটা করলাম, ঠিক আছে, সেই বৃত্তটা যে করলাম কম্পাস বসিয়ে, তো যে গোল রাউন্ড হবে সেই মধ্যকেন্দ্র, সেই কেন্দ্রটিকে আমরা বলি বক্রতা কেন্দ্র। ঠিক আছে, সেটা C2F। আর আমরা জানি বক্রতা কেন্দ্রের অর্ধেক হয় ফোকাস F। ঠিক আছে, আর এই যে বক্রতা কেন্দ্র আর যে মেরুর দূরত্ব সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, এখানে আমি লিখে দিয়েছি P = মেরু, F = ফোকাস। বক্রতা কেন্দ্রের অর্ধেক হবে ফোকাস। 2F মানে C যাকে বলা হয়, তো এখানে Cও দিয়েছি, তোমরা 2F দিয়েও লিখতে পারো। তো C হিসেবে আমি ধরেছি। আর F 2F কেন, F এর ডবল। ঠিক আছে, ফোকাসের ডবল, তাই 2F। তো এখানে বক্রতা কেন্দ্র C বা 2F এর ও P এর যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, P আর 2F হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বৃত্ত যদি আমরা মানে মাঝে মাঝে অর্ধেক করি সেটা হয়ে যাবে ব্যাসার্ধ। তো সেটাই, আর ব্যাসার্ধের অর্ধেক আমরা জানি ফোকাস। তো সব ক্ষেত্রে মেরু, ফোকাস, বক্রতা কেন্দ্র আর বক্রতা ব্যাসার্ধ একই হবে। ঠিক আছে, সবগুলোই কিন্তু একই, সব একই নিয়েছি, সেম। শুধুমাত্র বস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব সম্পর্কে এখানে আলোচনা হবে। ঠিক আছে, শুধুমাত্র বস্তুর দূরত্ব দূরে থাকলে প্রতিবিম্ব কোথায় হবে এবং বস্তুর দূরত্ব কাছে থাকলে প্রতিবিম্ব কোথায় পড়বে সেটাই দেখব অবতল দর্পণের ক্ষেত্রে। তো আমি এখানে হাতে এঁকেই তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা পেন্সিল, স্কেল আর কম্পাস ইউজ করবে। ঠিক আছে, তাহলে ছবিটা একবার ক্লিয়ার ফিট হবে। ঠিক আছে, ক্লিয়ারিটি সেটা আসবে। ঠিক আছে, তো প্রথমে দেখো বলেছে যে বস্তু অসীমে। বস্তু অসীমে থাকলে মানে কোথায় আছে বস্তু আমরা জানি না। তো সেই বস্তু যদি অসীমে থাকে অবতল দর্পণের মধ্যে যদি পড়ে, এখানে আমি কাটা কাটা কেন দিয়েছি, কারণ যেহেতু দর্পণের পেছনে তো আর কিছু দেখা যায় না, সামনেতেই পড়ে এবং প্রতিফলিত হয়। ঠিক আছে, তাহলে বস্তু যখন অসীমে থাকবে তখন কি হবে, অবতল দর্পণে প্রতিফলিত হয়ে ফোকাসের মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, ফোকাসের মধ্যে দিয়ে যাবে প্রত্যেক ক্ষেত্রেই, যেমন এইও গেল, তারপর প্রতিফলিত হয়ে ফোকাস দিয়েই ফিরে যাবে। ঠিক আছে, ফোকাস দিয়েই ফিরে যাবে। তো এখানে দেখো বিন্দুতে মিলেছে, তাহলে এখানে দর্পণটি কী হয়েছে, বিন্দু আকৃতির। ঠিক আছে, আর দেখো দর্পণের যে আলোটা সেটা কিন্তু সত্যি সত্যি মিলিত হচ্ছে।
আর সমান কিন্তু আকারে সমান, ঠিক আছে। যেখানে যে দূরবর্তী অবস্থা থেকে মিলিত হচ্ছে, মিলিত হয়ে যে বিন্দুতে মিলছে, কিন্তু সেই প্রত্যেকটা কিন্তু সমান প্রতিবিম্ব এবং বিন্দু আকৃতি, তাহলে বিন্দু আকৃতির হবে। তাহলে আমরা কি বলবো এখানে, বস্তু অসীমে থাকলে কি হবে না, বস্তু অসীমে থাকলে যে প্রতিবিম্ব কি হবে, প্রতিবিম্ব ফোকাসে গঠিত হবে। তারপর 2 কি হবে না, বিম্বটি কি হবে, সদবিম্ব, মানে সত্যি সত্যি মিলিত হচ্ছে। তাহলে প্রতিবিম্ব সৎ বা বাস্তব যাকে বলি, কারণ সত্যি সত্যি তো মিলিত হচ্ছে। আর 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে বিন্দু আকারের হবে, প্রতিবিম্ব বিন্দু আকার সমান, ঠিক আছে। তো এখানে সৎ বা বাস্তব কেন, কারণ সত্যি সত্যি তো প্রতিফলিত হয়ে আসছে, দর্পণের পেছনে তো আমরা ধরছি না, দর্পণের সামনেই মিলিত হচ্ছে, ঠিক আছে। তাই অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু সব বাস্তব হবে। যে 6 নম্বর পয়েন্টটা সেটা কিন্তু একটু উল্টো, ঠিক আছে। তো এখানে 4 নম্বর পয়েন্টে লিখলে ভালো হবে, যে প্রতিবিম্ব কি হবে, সমান হবে। বস্তু যখন অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে থাকবে তখন কেমন হবে। তো এখানে আমরা জানি ফোকাস তার ডবল হচ্ছে বক্রতা কেন্দ্র। তো যখন বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝে হবে, তো মানে বস্তু এখানে হবে, আমি হাতে পেন্সিলে করছি, ঠিক আছে। তোমাদেরকে বারবার বলছি, তোমরা কিন্তু পেন্সিল, কম্পাস আর স্কেলের সাহায্যে আঁকবে, ছবিটা ভালো হবে, ঠিক আছে। আমি হাতে আঁকছি কারণ তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, তাই হাতে এঁকে দেখাচ্ছি। তো এই যে এ বি একটা বস্তু, তো এটা কি বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে এঁকেছি। এটা যখন আমি প্রতিফলিত করব, ঠিক আছে, প্রতিফলিত করব, তখন কি হবে, বস্তুটা ফোকাসে দিয়ে যাবে, নিশ্চয়ই ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে, ফোকাস দিয়ে গেল। তারপর কি হবে, তারপর একটা যেটা ছবি রয়েছে সেটা কি করব, যে বস্তুর বক্রতা কেন্দ্রের মধ্যে একটা যখন ছবি আমি আঁকবো, ঠিক আছে, বক্রতা কেন্দ্র দিয়ে যখন আমি একটা সরলরেখা আঁকবো, এই যে বক্রতা কেন্দ্র দিয়ে আমি সরলরেখাটা আঁকছি, ঠিক আছে। বক্রতা কেন্দ্রের মধ্যে সরলরেখা আঁকার পর প্রধান অক্ষের সমান্তরালভাবে যখন আবার ছবিটা আঁকবো, তখন দেখো বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে ছবি গঠিত হলো, ঠিক আছে, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝে। তাহলে এটা এ প্রাইম, এটা এ প্রাইম আর এটা বি প্রাইম। তো বস্তুটা কত ছোট, ঠিক আছে, বস্তুর প্রতিবিম্ব কত ছোট হলো, বস্তু যত দূরে থাকবে বস্তুর প্রতিবিম্ব তত ছোট হবে, আর বস্তু যত কাছে হবে বস্তুর প্রতিবিম্ব তত দূরে হবে, মানে বস্তু দূরে হবে এবং প্রতিবিম্ব বড় হবে। তো এখানে আমি বস্তু বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে এঁকেছি, বস্তুর প্রতিবিম্ব পড়লো বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝে এবং বস্তুর প্রতিবিম্ব অনেক ছোট। তো এখানে আমরা 1 নম্বর পয়েন্টে কি লিখব, 1 নম্বর পয়েন্টে লিখব যে বস্তু কি, বস্তুর প্রতিবিম্ব এফ আর সি এর মাঝে। 2 নম্বর কি লিখব, 2 নম্বর লিখব বস্তুটি কি হবে, উল্টো, ঠিক আছে। 2 নম্বর পয়েন্টে লিখি বস্তুটি সৎ, ঠিক আছে। এখানে যেহেতু 2 নম্বর পয়েন্টে সৎ লিখেছি, 2 নম্বর পয়েন্টে যেহেতু সৎ লিখেছি তাই এখানে 2 নম্বর পয়েন্টে সৎ লিখেছি, বস্তুটি সৎ বা বাস্তব। 3 নম্বর পয়েন্টে কী হবে, 3 নম্বর পয়েন্টে হবে বস্তুর যে প্রতিবিম্ব কী হবে, বস্তুর প্রতিবিম্বটি আকারে ছোট, তাহলে বস্তুর প্রতিবিম্ব আকারে ছোট বা খর্ব, ঠিক আছে। আর 4 নম্বর পয়েন্টে লিখব বস্তুটির প্রতিবিম্ব কি হবে, বস্তুর প্রতিবিম্ব
উল্টো বা অবশীর্ষ। এবার দেখো 3 নম্বর পয়েন্টে কি, বস্তু যখন বক্রতা কেন্দ্রে থাকবে, বস্তু যখন বক্রতা কেন্দ্রে। 2 নম্বর পয়েন্টে কি ছিল, বস্তু যখন বক্রতা কেন্দ্রে এবং অসীমের মাঝখানে ছিল। তারপর কাছে আস্তে আস্তে, ঠিক আছে, আস্তে আস্তে কাছে আসতে, বস্তু যখন দূর থেকে কাছে আসছে, ঠিক আছে। তাহলে এ আর বি হচ্ছে একটা বস্তু যেটা বক্রতা কেন্দ্রের মধ্যে রয়েছে, এবং এটা প্রধান অক্ষ সমান্তরালভাবে যখন রশ্মিটি পড়ছে তখন কী হচ্ছে, ফোকাসের মধ্যে যাচ্ছে, ঠিক আছে, ফোকাসের মধ্যে যাচ্ছে। আর একটা এই যে বক্রতা কেন্দ্র রয়েছে, সেই বক্রতা কেন্দ্র দিয়েও একটা ছবি যাচ্ছে ফোকাসের মধ্যে দিয়ে, ঠিক আছে, এবং সেটি আবার সমান্তরালভাবে আবার ফিরে আসছে, ঠিক আছে, এইভাবে যাচ্ছে দিয়ে সমান্তরাল। এটা স্কেলের সাহায্যে ভালো বুঝতে পারা যাবে। তো এইভাবে মিলিত হচ্ছে, ঠিক আছে। তো কোথায় হচ্ছে না, বস্তুর বক্রতা কেন্দ্রেই প্রতিবিম্ব গঠিত হচ্ছে, দেখতে পাচ্ছ, বক্রতা কেন্দ্রতেই গঠিত হচ্ছে। তো এটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম বস্তু, ঠিক আছে, এটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম বস্তু। এটা হচ্ছে বস্তু এ বি, আর এ প্রাইম বি প্রাইম হচ্ছে বস্তুর প্রতিবিম্ব। তো দেখতে পাচ্ছ সমান প্রতিবিম্ব গঠিত হচ্ছে যখন কোনো বস্তু বক্রতা কেন্দ্রে থাকবে, ঠিক আছে, বক্রতা কেন্দ্রের সমান্তরাল যে প্রধান অক্ষ বরাবর সমান্তরাল রশ্মি দিয়ে ফিরে আসবে তার প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই গঠিত হবে। তাহলে 1 নম্বর পয়েন্টে কি লাগবো না, বস্তুর প্রতিবিম্ব সি বা 2F-এই গঠিত হবে, ঠিক আছে, 2F-তেই হবে, 2F-তেই হবে। আর 2 নম্বর পয়েন্টে কি লিখবো, প্রতিবিম্ব সৎ হবে, সৎ বা বাস্তব। 3 নম্বর পয়েন্টে লিখব বস্তু কি হবে, বস্তু সমান হবে। আর 4 নম্বর পয়েন্টে কি লিখব, বস্তুর প্রতিবিম্ব সমান হবে। আর 4 নম্বর পয়েন্টে লিখব বস্তুর প্রতিবিম্ব উল্টো বা অবশীর্ষ, উল্টো বা অবশীর্ষ। উল্টো বা অবশীর্ষ কেন, বস্তুর প্রতিবিম্ব যেদিকে তার উল্টো দিকে কিন্তু হচ্ছে প্রতিবিম্ব, বস্তু যেই দিকে তার প্রতিবিম্ব উল্টো দিকে পড়ছে তাই উল্টো বা অবশীর্ষ। এবার দেখো বস্তু যখন বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝে থাকবে, ঠিক আছে, তখন দেখলাম 3 নম্বর পয়েন্টে বক্রতা কেন্দ্রে। এবার দেখব বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে যখন বস্তু থাকবে, ঠিক আছে, এই যে এ বি একটা বস্তু, এই বস্তু যখন প্রতিফলিত হবে, ঠিক আছে, বস্তু যখন আলো প্রতিফলিত হবে, তো এটা প্রধান অক্ষের সমান্তরাল বরাবর, এটা প্রধান অক্ষ আমরা প্রত্যেকেই জানি, প্রধান অক্ষ সমান্তরালভাবে যাবে, তারপর ফোকাসে এসে গঠিত হবে, ঠিক আছে, ফোকাসে এসে মিলিত হলো। তারপর আমরা এই যে বস্তু থেকে একটা সরল রেখা যদি ফোকাস দিয়ে টানি, ঠিক আছে, তো বস্তু থেকে একটা যদি সরলরেখা টানি তখন সমান্তরালভাবে এভাবে যখন মিলিত করব, ঠিক আছে, প্রধান অক্ষ বরাবর যখন সমান্তরালভাবে একটা সরলরেখা টেনে মিলিত করব, তখন কি দেখব না, তখন দেখব যে বক্রতা কেন্দ্রের মাঝে এবং বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝে যে বস্তু ছিল সেটি কি হবে, সেই বস্তুটি বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে গঠিত হবে। এই যে এখানে মিলিত হয়েছে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে এ প্রাইম আর বি প্রাইম। এ বি বস্তু যখন বস্তু প্রতিফলিত হয়ে কি হচ্ছে, মিলিত হচ্ছে, তখন কি হবে, এ প্রাইম আর বি প্রাইম হবে। তো আমরা দেখতে পেলাম যে বস্তু আরও কাছে এলো, তাহলে প্রতিবিম্ব যত কাছে আসছে, ঠিক আছে, বস্তু যত কাছে আলো প্রতিফলিত করছে তার প্রতিবিম্ব কিন্তু তত বড় হচ্ছে, ঠিক আছে।
দূরে হচ্ছে এবং তত প্রতিবিম্ব বড় হচ্ছে। তাহলে এখানে 1 নম্বর পয়েন্টে কি লিখব? বস্তুর প্রতিবিম্ব কি হচ্ছে? অসীম দূরত্ব, অসীম ও সি মানে হচ্ছে জানি যে আমরা বক্রতা কেন্দ্রর মাঝে হচ্ছে, ঠিক আছে। আর 2 নম্বর পয়েন্টে কি হবে? প্রতিবিম্ব সৎ, কারণ সত্যি সত্যি মিলিত হচ্ছে, সৎ বা বাস্তব। 3 নম্বর পয়েন্টে হচ্ছে প্রতিবিম্ব কি হবে? প্রতিবিম্ব বড় হবে, প্রতিবিম্ব বড় বা একে ভালোবাসে কি লিখি? বিবর্ধিত। আর প্রতিবিম্ব উল্টো, ঠিক আছে, উল্টো বা অবশীর্ষ, কারণ বস্তু যেদিকে তার উল্টো দিকে প্রতিবিম্ব হচ্ছে, তাই উল্টো বা অবশীর্ষ। তো আগের ছবিটাতে দেখলাম 4 নম্বর ছবিটাতে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝে ছিল। এবারে যখন বস্তু ফোকাসে একদম, ঠিক আছে, ফোকাসে রয়েছে, এ আর বি একটা বস্তু ফোকাসে রয়েছে এবং প্রতিফলিত হয়ে যখন ফোকাসে ফিরে আসছে, ফোকাস দিয়ে যখন ফিরে আসছে, ঠিক আছে, আর এই যে একটা বক্রতা কেন্দ্র, বস্তু বরাবর যখন বক্রতা কেন্দ্রের একটা সমান্তরালভাবে ছবি আঁকা হচ্ছে, ঠিক আছে, এই যে বক্রতা কেন্দ্র বরাবর, তো কোনো অসীমে যে আমরা দেখব মিলিত হচ্ছে, ঠিক আছে, অসীম দূরত্বে মিলিত হবে, মানে প্রতিবিম্ব যে আকৃতি সেটা আরও বড় হবে। তো আমরা দেখছি বস্তু যত সামনে আসছে প্রতিবিম্ব কিন্তু বড় হচ্ছে, ঠিক আছে, বস্তু যত সামনে আসছে প্রতিবিম্ব তত বড় হচ্ছে। 5 নম্বর পয়েন্টে, ঠিক আছে, 5 নম্বর পয়েন্টে আমরা কি দেখলাম? যখন বস্তু ফোকাসের মধ্যে রয়েছে, ফোকাস বরাবর প্রতিফলিত ফিরে আসছে এবং বক্রতা, বস্তু বরাবর বক্রতা কেন্দ্র দিয়ে একটা যখন সরল রেখা টানছি, তখন দেখছি কি বস্তু ফোকাস থেকে প্রতিফলিত অসীমে যাচ্ছে। আর প্রথমে যে 1 নম্বর পয়েন্টটা সেটা অসীমে থেকে ফোকাসে মিলিত হচ্ছিল, ঠিক আছে, মানে বিন্দু আকৃতির হচ্ছিল, ঠিক আছে। তো এবার আমরা 1 নম্বর পয়েন্টে কি লিখব? প্রতিবিম্ব এই যে 1 নম্বর পয়েন্টে লিখছি প্রতিবিম্ব কি হবে? প্রতিবিম্ব অসীমে গঠিত হবে, ঠিক আছে। আর 2 নম্বর কি? 2 নম্বর পয়েন্টে বস্তু হবে সৎ, ঠিক আছে, সরি, বস্তুর প্রতিবিম্ব কি হবে? সৎ বা বাস্তব। তারপর 3 নম্বর পয়েন্টে কি হবে? 3 নম্বর পয়েন্টে হবে বস্তুর প্রতিবিম্ব আকারে কি হবে? বস্তুর প্রতিবিম্ব আকারে নিশ্চয়ই বড় হবে, তাহলে বস্তুর প্রতিবিম্ব আকারে বড় হবে। বা বিবর্ধিত যাই লিখি ভালো ভাষায়, ঠিক আছে। আর 4 নম্বর পয়েন্টে কী হবে? 4 নম্বর পয়েন্টে হবে বস্তুর প্রতিবিম্ব উল্টো বা অবশীর্ষ, ঠিক আছে। এইবার 6 নম্বর পয়েন্টে দেখব বস্তু ফোকাস ও মেরুর মাঝে যখন থাকবে, মানে বস্তু এই যে ফোকাস রয়েছে আর পি মানে মেরু, যখন বস্তু ফোকাস আর মেরুর মাঝে থাকবে, ঠিক আছে, এ আর বি একটা বস্তু, এ আর বি একটা বস্তু, তো এটা যখন প্রতিফলিত হবে, ঠিক আছে, প্রতিফলিত হয়ে ফোকাসের মধ্যেই যাবে, ঠিক আছে, ফোকাসের মধ্যে একটা বর্ধিত করা হলো এবং এই যে বক্রতা কেন্দ্র বরাবর একটা যদি আমি সরলরেখা টানি বস্তু থেকে, ঠিক আছে, বস্তু থেকে যদি একটা বক্রতা কেন্দ্র বরাবর সরলরেখা টানি আর এটাকে যদি আমি পেছনে বর্ধিত করে দিই, তাহলে কিন্তু বস্তুর প্রতিবিম্ব দেখো দর্পণের পেছনে গঠিত হচ্ছে, ঠিক আছে, উল্টোতে মনে হচ্ছে, কিন্তু এটা মনে হচ্ছে হবে। তো দেখো 6 নম্বর পয়েন্টটাতে অবতল দর্পণের ক্ষেত্রে দেখো আমি যখন ফোকাস আর মেরুর মাঝে, ঠিক আছে, ফোকাস এবং মেরুর মাঝে
বস্তুকে রেখেছি তার প্রতিবিম্ব কিন্তু দেখো দর্পণের পেছনে গঠিত হচ্ছে, ঠিক আছে। এটা মনে হচ্ছে হবে যেহেতু দর্পণের পেছনে উঠছে, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। এই 5টা পয়েন্ট থেকে সম্পূর্ণ উল্টো হবে। তো দেখো এটা মনে হচ্ছে যেন অসীম থেকে যে কিন্তু, ঠিক আছে, দর্পণের পেছনে গঠিত হচ্ছে। তো প্রতিবিম্ব ফিরে আসছি, ঠিক আছে। ফিরে আসার পর মনে হচ্ছে যেন দর্পণের পেছনে কোনো এক জায়গায় গঠিত হচ্ছে। তো 6 নম্বর পয়েন্টটা কী হবে? 6 নম্বর পয়েন্টের 1 নম্বর হবে কি? 1 নম্বর হবে প্রতিবিম্ব কী হবে? প্রতিবিম্ব দর্পণের পেছনে গঠিত হবে, পেছনে হবে। 2 নম্বর পয়েন্টে কি? প্রতিবিম্ব অসৎ হবে, ঠিক আছে। অসৎ বা অবাস্তব হবে। কারণ কি? কারণ হচ্ছে দেখো মনে হচ্ছে যেন দর্পণের পেছনে গঠিত হচ্ছে, ঠিক আছে। এখানে মনে হচ্ছে হবে, সত্যি সত্যি থোড়াই মিলিত হচ্ছে, মানে পেছনে মনে হচ্ছে, তাই এখানে অসৎ বা অবাস্তব। 3 নম্বর পয়েন্টে কী হবে? 3 নম্বর পয়েন্টে হবে প্রতিবিম্ব আকারে বড় হবে, প্রতিবিম্ব আকারে কিন্তু বড় হবে, ঠিক আছে, বড় বা বিবর্ধিত। আর 4 নম্বর পয়েন্টটি কী হবে? প্রতিবিম্ব সোজা বা একে ভালোবাসায় আমরা বলি সমশীর্ষ হবে, ঠিক আছে। সোজা বা সমশীর্ষ আর উল্টো বা অবশীর্ষ তোমাদেরকে বলেছি আগে। সোজা সমশীর্ষ মানে কি? যেই দিকে বস্তু থাকবে, ঠিক আছে, সেই দিকেই প্রতিবিম্ব গঠিত হলে সেটা সোজা বা সমশীর্ষ। দেখো এই দিকে বস্তু রয়েছে, তার প্রতিবিম্ব কিন্তু তার পেছনে সোজাতেই গঠিত হয়েছে, ঠিক আছে। সোজা হিসেবে বস্তু যেদিকে প্রতিবিম্ব সেই দিকে সেটা হচ্ছে সোজা বা সমশীর্ষ। আর এই যে 5টা পয়েন্টে, সব 5টা পয়েন্টে কিন্তু উল্টো বা অবশীর্ষ হয়েছে। কেন? কারণ বস্তু যেখানে রয়েছে তার উল্টো দিকে কিন্তু প্রতিবিম্ব হয়েছে, ঠিক আছে। তো এইটাই আর কি। তো 1 নম্বর পয়েন্টে যেটা রয়েছে সেটা কিন্তু বিন্দু আকারে হয়েছে, ঠিক আছে। প্রতিবিম্ব একদম ক্ষুদ্রাকার বিন্দু আকারে। তো অবতল দর্পণের 6টা পয়েন্টের বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব জানলাম, ঠিক আছে। অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর যখন লেন্সের ক্ষেত্রে কিন্তু অবতল আর উত্তল দুটোই আছে লেন্সের ক্ষেত্রে। যখন আমি পড়াবো তখন কিন্তু উত্তল লেন্সটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এবার রয়েছে উত্তল দর্পণের প্রতিবিম্বের গঠন। তো উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রেই মানে বস্তু যদি যেখানেই রাখো কেন, বস্তুর অবস্থান যেখানেই থাকুক না কেন, বস্তুর প্রতিবিম্ব সবসময় ফোকাস আর মেরুর মাঝেই হবে, ঠিক আছে। যেহেতু উত্তল দর্পণের যে পেছন দিকে রয়েছে, ঠিক আছে, পেছন দিকে ফোকাস আর বক্রতা কেন্দ্র রয়েছে, তাই দেখো উত্তল দর্পণে এই যে পেছন দিকটা, ঠিক আছে, পেছন দিকটা কিন্তু কাটা কাটা। এই যে বাইরের দিকটা রয়েছে, ঠিক আছে, সেই বাইরের দিকটা কিন্তু যেখানেই রাখো বস্তু ফোকাস আর মেরুর মধ্যেই পড়বে, কারণ উত্তল দর্পণের পেছনে কিন্তু ফোকাস আর বক্রতা কেন্দ্র রয়েছে। যেমন আমি যদি বস্তু অসীমে রাখি না, বস্তু যদি কোনো অসীমে রাখছি, ঠিক আছে, যেমন অসীম থেকেই আসছে, অসীম থেকে গেলে কি হবে? ফোকাসে মিলিত হয়। আমরা এটা বারবার জানি যে অসীম থেকে কোনো যদি আলো আসে, ঠিক আছে, মানে আলো যায় তো সমান্তরাল বরাবর কি হচ্ছে? প্রধান অক্ষের সমান্তরাল যাওয়ার পর দেখো মনে হচ্ছে যেন ফোকাসে মিলিত হচ্ছে, ঠিক আছে, ফোকাস থেকে যাচ্ছে। তো এই যে এটা যেমন ফোকাসে মিলিত করছি, ডট ডট দিয়ে দেখাচ্ছি, আর এটা কি মনে হচ্ছে যেন ফোকাস থেকে আসছে, ঠিক আছে। এটা মনে হচ্ছে হবে যেহেতু উত্তল দর্পণের পেছনে গঠিত হচ্ছে প্রতিবিম্ব, তো এগুলো সব ক্ষেত্রে মনে হচ্ছে যেন এই যে দেখো এই যে প্রতিবিম্ব যদি অসীমে রাখছি, ঠিক আছে, সমান্তরাল হিসেবে যাচ্ছে, আবার মনে হচ্ছে যেন ফিরে আসছে, ঠিক আছে, ফোকাস থেকে মনে হচ্ছে যেন ফিরে আসছে। এখানে মনে হচ্ছে হবে, ঠিক আছে। কেন? কারণ যেহেতু উত্তল দর্পণের পেছনে ফোকাস আর বক্রতা কেন্দ্র রয়েছে। আবার যদি আমি মানে বস্তু কোথাও প্রধান অক্ষ বরাবর যদি আমরা একটা কেন্দ্র বরাবর আঁকি, ঠিক আছে, যদি আমরা এমনিভাবে প্রধান অক্ষের বক্রতা যে কেন্দ্র রয়েছে একটা
ডট ডট দিয়ে আঁকি। তো দেখো বস্তু যেখানেই রাখো কি হবে, দেখো বস্তু এখানেই আসছে, ফোকাস আর মেরুর মাঝে গঠিত হচ্ছে। ঠিক আছে, তো উত্তল দর্পণের ক্ষেত্রে 1 নম্বরে কি হবে, 1 নম্বরে হবে প্রতিবিম্ব। প্রতিবিম্ব কি হবে, পি মানে মেরু। ঠিক আছে, পি পি ও এফ এর মাঝে, পি ও এফ এর মাঝে হবে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্টে কি হবে, 2 নম্বর পয়েন্টে হচ্ছে প্রতিবিম্ব অসৎ বা অবাস্তব। কেন, কারণ মনে হচ্ছে, ঠিক আছে, এটা উল্টো, প্রতিবিম্বের যে উত্তল দর্পণ রয়েছে তার উল্টো দিকে গঠিত হচ্ছে, তাহলে মনে হচ্ছে যেন গঠিত হচ্ছে, তাহলে তা এখানে অসৎ বা অবাস্তব। 3 নম্বর পয়েন্টে কি হবে, প্রতিবিম্ব ছোট বা খর্ব হবে, প্রতিবিম্ব ছোট বা খর্ব। আর 4 নম্বর পয়েন্টে কি হবে, প্রতিবিম্ব কি হবে, প্রতিবিম্ব 4 নম্বর পয়েন্টে সোজা। ঠিক আছে, সোজা বা সমশীর্ষ হবে। কারণ দেখো বস্তু যখন কোনো অসীম থেকে হোক আর যাই হোক, যখন সোজা দিক থেকে আসছে, ঠিক আছে, তো প্রতিবিম্ব তার দর্পণের পেছনে সোজাভাবেই তো পড়ছে, তার নিচে তো হয়নি। বস্তু যেই দিকে থাকবে তার নিচে তো হয়নি প্রতিবিম্ব, তার যেই দিকে রয়েছে বস্তু সেই সোজাভাবেই প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তাই বস্তু সোজা। আর উল্টো হলে যদি নিচের দিকে হতো প্রতিবিম্ব গঠিত হতো, এই দিকে যদি বস্তু থাকতো নিচের দিকে হতো, তাহলে উল্টো হতো। যেহেতু সোজাই প্রতিবিম্ব হচ্ছে, বস্তুর যখন প্রতিফলন সোজা পড়ছে তখন সোজাই হচ্ছে, তাই সোজা বা সমশীর্ষ। বস্তু যখন দর্পণের পেছনে মানে একটু যখন সামনে রাখবো, ঠিক আছে, সামনে যখন রাখবো, এই যে এ বি একটা বস্তু, এ বি একটা বস্তু যখন সামনে রাখবো, এই যে প্রধান অক্ষের সমান্তরালভাবে গেল, তারপর ফোকাস দিয়ে মিলিত হলো। ঠিক আছে, এটা ডট ডট হবে, আমি বারবার করে ফেলছি। তো দেখো দর্পণের পেছনে বস্তুকে রাখলাম, ঠিক আছে, তারপর যখন ফোকাস দিয়ে যাচ্ছে, ফোকাস দিয়ে ডট ডট কেন করলাম, কারণ যেহেতু দর্পণের পেছনে গঠিত হচ্ছে সব কিছু, ঠিক আছে, তাই এখানে ডট ডট দিয়েই হবে প্রত্যেকটা ছবিতে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে সবই একই হবে। ঠিক আছে, আর এই যেমন একটা বস্তু থেকে, ঠিক আছে, বস্তু সোজা একটা বক্রতা কেন্দ্র বরাবর যদি সরলরেখা টানি, এই যে বস্তু অপেক্ষা, ঠিক আছে, বস্তু থেকে একটা যদি সোজা সরলরেখা টানি, তো দেখো বস্তুর প্রতিবিম্ব এখানেই হচ্ছে কিন্তু ছোট। ঠিক আছে, এটা এ প্রাইম বি প্রাইম, এ আর বি একটা বস্তু যখন উত্তল দর্পণে প্রতিফলিত করছি, তখন যখন বক্রতা কেন্দ্র বরাবর একটা টানলাম সরলরেখা, যখন ফোকাস বরাবর, তো দেখো প্রতিবিম্ব সে একই, মেরু আর ফোকাসের মাঝেই হচ্ছে। ঠিক আছে, মেরু আর ফোকাসের মাঝেই হচ্ছে প্রতিবিম্ব। আর এই যে বস্তুর প্রতিফলিত যে রশ্মি, সেটা কিন্তু প্রতিফলিত উত্তল দর্পণে যে উল্টো অভিমুখ রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু প্রতিফলিত আবার ফিরে যাবে। এইভাবে বস্তু রয়েছে, বস্তুর আলো প্রতিফলিত হয়ে ফিরে যাবে, তো মনে হবে যেন ফোকাস থেকে ফিরে আসছে। ঠিক আছে, মনে হবে যেন, তাই এখানে সব ক্ষেত্রে দেখো দর্পণের পেছনে ফোকাস বক্রতা কেন্দ্র, কেন, কারণ দেখো মনে হচ্ছে যেন ফিরে আসছে ফোকাস থেকে। ঠিক আছে, এটাই আর কি। তো রিফ্লেকশন মানে প্রতিফলিত হওয়ার পর, আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে আবার ওই থেকে ওই দিকেই চলে যাবে। ঠিক আছে, এখানে কোনো উল্টো দিকে হচ্ছে, উল্টো দিকে কোনো প্রতিবিম্বের সৃষ্টি হচ্ছে না, সবসময় সমশীর্ষ বা সোজা হবে। তো উত্তল দর্পণের ক্ষেত্রে সবই এক হবে। ঠিক আছে, যেমন 1 নম্বরে কি হবে, প্রতিবিম্ব কি হবে, প্রতিবিম্ব পি ও এফ এর মাঝেই হবে। ঠিক আছে, এফ এর মাঝেই হবে। 2 নম্বর পয়েন্টে সে একই রকম, উত্তল দর্পণে সব ক্ষেত্রেই এক, প্রতিবিম্ব অসৎ হবে, অসৎ বা অবাস্তব। তারপর 3 নম্বর পয়েন্টটি কী হবে, প্রতিবিম্ব ছোট বা খর্ব। আর 4 নম্বরে কী হবে, 4 নম্বরে প্রতিবিম্ব সোজা বা
সমশীর্ষ। ঠিক আছে, উত্তল দর্পণ ক্ষেত্রে সব এক হবে। আজকে অবতল দর্পণ আর উত্তল দর্পণ প্রতিবিম্বের গঠন নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, পরের ভিডিওতে আলোর প্রতিসরণ মানে অবতল লেন্স আর উত্তল লেন্স সম্পর্কে আলোচনা করব।